ফেসবুকে কারো একটা স্ট্যাটাসে একটা দুর্দান্ত যুক্তি আমার নজরে পড়লো এবং এটা এতটাই আমাকে আকৃষ্ট করলো যে অবশেষে এর ওপরে একটা ভিডিওর অবতারণা না করে কিন্তু আর পারা গেল না। তো যুক্তিটা হচ্ছে যে ডাক্তার তো উসিলা মাত্র, বাঁচিয়েছে তো আল্লাহ। একই যুক্তিতে ধর্ষক তো উসিলা মাত্র, ধর্ষণ করিয়েছে তো আল্লাহ। দুর্দান্ত যুক্তি না? ঘটনা কিন্তু এরকমই। এমনকি ওই যারা নাকি রুগী, তারা যদি ডাক্তারের কাছে যায়, অসুস্থ হয়ে গেছে, মনে করেন মর অবস্থা, ডাক্তারের কাছে গেল, ডাক্তার তাকে শুশ্রূষা করে, চিকিৎসা দিয়ে, ওষুধপত্র দিয়ে, প্রয়োজনে সার্জারি করে তারপরে তাকে কিন্তু সুস্থ করে তুললো, সে আবার নতুন জীবন ফিরে পেল। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমাদের বাংলাদেশে যদি রুগীকে জিজ্ঞেস করা হয় যে তোমাকে কে বাঁচিয়েছে, তখন সে কিন্তু ওই ডাক্তারকে কোনো কৃতিত্ব না দিয়ে বলবে ওই ডাক্তার তো আসলে উসিলা মাত্র, আসলে তো আল্লাহই বাঁচিয়েছে। হ্যাঁ, এটা কিন্তু রুগী এই যুক্তি দিবে, এবং নট অনলি রুগী, ওই ডাক্তার নিজেও কিন্তু এই একই যুক্তি দেবে। ডাক্তার বলবে হ্যাঁ আমি তো আসলে উসিলা মাত্র, কারণ বাংলাদেশের ডাক্তার তো ভয়ঙ্কর ধার্মিক। বলবে আমি তো উসিলা মাত্র, আসলে তো আল্লাহ যদি না বাঁচাতো তাহলে কি রুগী বাঁচতো। এই যুক্তি কিন্তু খালি রুগী দিবে না, ডাক্তারও দিবে। তা খুব ইন্টারেস্টিং যুক্তি না? এখন যদি এটাই হয় যুক্তি, তাহলে বাংলাদেশে তো ধর্ষণের একটা মহামারী চলছে, তাই না? এমন একটা দিন যাচ্ছে না যেদিন কিন্তু ধর্ষণ হচ্ছে না, আর মাদ্রাসাতে ছোটো ছোটো বালক বলৎকার হচ্ছে না, এরকম কোনো দিন যায় বলে মনে হয় না। এখন এইটা নিয়ে যদি যারা নাকি ধর্ষণ করে, বলৎকার করে, তারা জিজ্ঞেস করলে সেও তো বলতে পারে যে আমি তো উসিলা মাত্র, আসলে ধর্ষণ করিয়েছে তো আল্লাহ। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে অবশ্য আল্লাহকে দোষী সাব্যস্ত করে না। তারা বলে যে আমার উপরে শয়তান ভর করছিল, শয়তানই আমাকে এই কাজ করিয়েছে। অর্থাৎ ভালো কাজ যদি হয় সেটা হয় আল্লাহর উপরে, মানে আল্লাহর কাজ। আর কোনো কাজের ফলাফল যদি খারাপ হয় তাহলে সেটার পিছনে ধরা হয় শয়তানকে, অর্থাৎ শয়তান এই কাজটা করিয়েছে। অথচ ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই একই মুমিন বান্দারা বা ধার্মিক যারা, তারা কিন্তু এবার বলবে যে আল্লাহর ইশারা ছাড়া কোনো পাতাও নড়ে না। তো আল্লাহর ইশারা ছাড়া যদি পাতা না নড়ে, তাহলে এবং রুগীকে চিকিৎসা করে সুস্থ করা, এটা যদি আল্লাহর ইশারা হয়, তাহলে একটা নারী বা একটা বাচ্চা ধর্ষিতা বা বলৎকার হলো, তো এটার পিছনে আল্লাহর ইশারা থাকবে না কেন? না, এইবার কিন্তু যারা নাকি ধার্মিক, ধর্মান্ধ এবং আস্তিক, তাদেরকে কিন্তু কোনোভাবেই বোঝানো যাবে না। আসলে সে যে তার নিজের মানে দুষ্ট যুক্তি চক্রে আটকে গেছে, এটা সে বুঝতে পারে না। তবে যে এই ফেসবুকে এই পোস্টটা করছে, তার বুদ্ধি তারিফ করতে হবে যে ডাক্তার তো উসিলা মাত্র, বাঁচিয়েছে তো আল্লাহ। একই যুক্তিতে ধর্ষক তো উসিলা মাত্র, ধর্ষণ করিয়েছে তো আল্লাহ। এখানে যুক্তিটা যারা ধার্মিক, যারা ধর্মান্ধ, তারা গ্রহণ করবে না। তারা বলবে ধর্ষক উসিলা মাত্র, ধর্ষণ করিয়েছে শয়তান। ভালো কাজ হলে সেটা আল্লাহর উপরে বর্তায়, খারাপ কাজ হলে ওটা শয়তানের উপর বর্তায়। এটাই কিন্তু মুমিন মুসলমানদের বিশ্বাস। সুতরাং এই যুক্তি গ্রহণযোগ্য হবে না। তো ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? এই যে বাংলাদেশের মুমিন মুসলমানরা ব্যাপকভাবে তো যে ভারতে চিকিৎসার জন্য যায়, তাই না? বাংলাদেশের ডাক্তারদের উপরে কিন্তু তাদের কোনো আস্থা বা বিশ্বাস নাই। কারণ বাংলাদেশের ডাক্তার আর ভারতের ডাক্তারের মধ্যে আকাশ আর পাতাল তফাৎ। যেমন বাংলাদেশের যত বড় স্পেশালিস্ট হোক না কেন, তার কাছে গেলে সে আপনাকে 1 থেকে 2 মিনিট টাইম দিবে। নাম কি, বয়স কত, এইটুকু জিজ্ঞেস করবে। নাম কি, বয়স কত, অনেক ক্ষেত্রে সে নিজে লেখে, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার সহকারী আছে সেই লেখে। তারপরে আপনার কি হয়েছে, আপনি এইবার যদি বলা শুরু করেন যে আমার তো এই, আপনার কথা হয়তো শুনবে না। আমি যদি বলেন যে আপনার পেটে ব্যথা বা মাথায় যন্ত্রণা, ব্যাস ওইটুকুই আপনার শুনবে। এরপরে ঘাস 8-10টা টেস্ট রিপোর্ট, মানে টেস্টের একটা সোথা ধরিয়ে দিবে।
দিয়ে বলবে যে আপনি এই টেস্টগুলো করে আসুন। তার মানে এখানে ডাক্তারের কোনো কেরামতি নেই। ডাক্তার কি পাস করে ডাক্তারি হলো, মানে ডাক্তার হলো, এর এতদিন ডাক্তারি করে তার অভিজ্ঞতা থেকেও সে কিন্তু বুঝতে পারে না যে মানে সব ক্ষেত্রে টেস্ট করতেই হবে, বিষয়টা হলে এরকম না। সে এক গাদা টেস্ট ধরিয়ে দিবে। এবং এখন তো আমরা জানি যে এই টেস্ট কেন ধরিয়ে দেয়, তাকে মনে করেন যে 1000 টাকা আমি ফি দিলাম, এখন এই যে টেস্ট যে ধরিয়ে দিল, আবার বলে দিবে যে অমুক জায়গা থেকে টেস্টটা করিয়ে নেবেন। ওখানে ওই যে টেস্ট করাতে গেলে তারও মনে হয় যে 40-50% যে টাকা সেটাও ওই ডাক্তারকে দেয়া লাগে। এবং ওই যে টেস্টগুলো করাতে গেলাম না, যত কস্টলি টেস্ট আছে ওইগুলো দেওয়ার চেষ্টা করবে, বুঝছেন? কারণ সেখানে 15-20-30 হাজার টাকা কিন্তু খরচ হয়ে যাবে শুধুমাত্র টেস্টে। তাহলে এর নগদে নিলে 1000 টাকা ধরেন সে, আর যদি 20,000 টাকা টেস্টে খরচ আসে তার 10,000 টাকা কিন্তু ওই ডাক্তার কিন্তু নিবে। মানে এত টাকার প্রতি তাদের লোভ, অথচ ডাক্তারি পড়ার সময় সে কিন্তু এই প্রতিজ্ঞা করেছে মানুষের সেবা করবে, কিন্তু ডাক্তার হয়ে যাওয়ার পরে ওই সেবার বিষয়টা তাদের মাথাটাতে থাকে না। এবং এরপরে আপনি টেস্ট করে ডাক্তারের কাছে গেলে পরে আপনাকে এইবার এক গাদা ওষুধ লিখে দিবে। দেখা যায় যে 7, 8, 9, 10 এরকম এক গাদা ওষুধ লিখে দিবে, অনেকটা হাতুড়িয়া ডাক্তারের মতো, যে একটা না একটা ওষুধ তো আপনার কাজে লাগবে, বুঝেন নাই? তো এই ক্ষেত্রে ভারতের ডাক্তারদের একটা হলো যে তারা কিন্তু আপনাকে মিনিমাম 10-15 মিনিট আপনার কাছে শোনে কি হয়েছে, কেমন হয়েছে, ঘটনা কি, এবং যতটুক না পারা যায় টেস্ট না পারলে না, আর যদি দিতেই হয় তো অল্প 2-1টা দেয়, এবং সাথে সাথে কিন্তু ওষুধ লিখে দেয় যে আপনি এগুলো ওষুধ খান। আর ভারতের ডাক্তার আজ যে কাজটা করে, রুগীর সাথে কথা বলে, তাকে সান্ত্বনা দেয়, বলে যে আপনার তেমন কিছু হয় না, এইটা সামান্য ব্যাপার, এর জন্য আবার ভারতে আসছেন। মানে এই সমস্ত মিষ্টি মধুর কথা, উৎসাহব্যঞ্জক কথা, এগুলো কিন্তু সাইকোলজিক্যালি একজন রুগীকে অনেকটাই সুস্থ করে তোলে। বাংলাদেশের ডাক্তার এগুলো ধারে না। এবং বস্তুত এই কারণেই বাংলাদেশের রুগীরা একবার যারা ভারতের ডাক্তার দেখায়, তারা কিন্তু আর কখনোই বাংলাদেশের ডাক্তারের কাছে যাইতে চায় না এবং যায় না। তো এই বাংলাদেশের মুমিন মুসলমানরা ভারতে চিকিৎসা করতে গেলেও যে সমস্যা যেটা হয়, এরপরে সুস্থ হয়ে আসলে তারা যে জিজ্ঞেস করা হয় আপনি যে এই হিন্দু মানে মুশরিক ওদের কাছে গেলেন জীবন বাঁচাতে, এটা কেমন? তখন এদের যুক্তি হয় মারাত্মক। এই যুক্তিটাই বলে, আরে ধুর ওই ডাক্তার তো উছিলা মাত্র, আসলে আল্লাহ তো সেরে দিয়েছে, তাই না? এবং বাংলাদেশের মুমিন মুসলমানে কী করে, ওই ভারতে গিয়ে চিকিৎসা করে সুস্থ হয়ে আসার পথে আসতে আসতে ভারতীয়দের মনে গালিগালাজ করতে আসে, অভিশাপ দিতে আসে, বুঝছেন? তো এই হলো অবস্থা। তো আর কি বলি, ধন্যবাদ।